নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই গেস করে নিয়েছো যে আমরা আজকেও আবার কোথাও বেরিয়ে পড়েছি বেড়ানোর উদ্দেশ্যে। না, একেবারেই দূরে কোথাও নয় বা স্টে করারও ব্যাপার নেই, জাস্ট যাবো আমরা খুব কাছাকাছির মধ্যেই একটা দারুণ জায়গা। তো যাবার পথেই মাঝ রাস্তায় আমাদের পেয়ে যায় খিদে, আর সেই খাবারের জন্য আমরা খোঁজ করতে থাকি একটা আস্তানার। তো সেখানে দেখো আমরা পেয়ে যাই একটা আস্তানা, আর এখানে আমরা খাবার অর্ডার করে দিই। সকাল 9:30টায় বেরোলে নিশ্চয়ই আমরা ব্রেকফাস্টই করবো। তো ব্রেকফাস্টে দেখো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি। আর তারপরেই দেখো এই ছায়াঘেরা বনের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি বলো তো? একদম ঠিক বলেছো, আমরা পৌঁছে গিয়েছিলাম অ্যাকোয়া মারিনা, যেটা রয়েছে হুগলি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। এখানে যাওয়া মাত্রই গাড়ি পার্কিং করে আমরা কেটে নিই টিকিট, আর এখানে টিকিট মূল্য রয়েছে সবারই কিন্তু 500 টাকা করে, আর বাচ্চাদের যারা 9 থেকে 10 বছর তাদের হচ্ছে 400 টাকা। 5 বছর অবধি কোনো বাচ্চাদের কিন্তু টিকিট মূল্য লাগে না। আর রিলস বানানোর উদ্দেশ্যে আমি এখানে একটু কেরামতি করে নিচ্ছিলাম সবাইকে নিয়ে। আর আমাদের ঘুরতে যাওয়া মানে হচ্ছে সবাই মিলে একসাথে, কারণ ফ্যামিলি আমার কাছে সবার আগে ম্যাটার করে। এই ওয়াটার পার্কটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। শুধুই যে এখানে ওয়াটার পার্ক রয়েছে তা নয়, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে যদি কেউ 1 দিন 2 দিন এখানে কাটাতে চাও মনোরম পরিবেশে। এটা সুবন্দোবস্ত রয়েছে, থাকা খাওয়া সবই রয়েছে। এখানে একটা ছোট পার্কও রয়েছে, যেটা তোমরা ওয়াটার পার্ক হিসাবেও ইউজ করতে পারো, আর নর্মাল পার্কও রয়েছে যেখানে তোমরা বাচ্চা নিয়ে বসতে পারো, ঘুরতে পারো, খেলতে পারো, যা ইচ্ছা করতে পারো। তো আমরা সেদিন সকাল 9:30টায় যেহেতু বেরিয়েছিলাম, আমাদের পৌঁছাতে 9:30 থেকে মোটামুটি ওই 10:30-11টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। বেশিক্ষণ সময় লাগেনি, সকালের দিকে রাস্তা একদম ফাঁকা ছিল। আর পৌঁছেই দেখো প্রথমে আমরা কিছু বুঝতে পারছিলাম না ভেতরে কোথায় কি পাবো, কারণ আমাদের নিতে হবে ড্রেস আর নিতে হবে লকার। আমরা ড্রেস নিয়ে আসিনি, আর এখানে সিনথেটিক ড্রেস ছাড়া নামতে দেবে না। তো সেই জন্য আমরা সবারই ওখান থেকে রেন্ট নেব। শুধুমাত্র দুটো মাম্মামের ড্রেস আমরা নিয়ে গেছিলাম সিল্কের, তো ওরা ওখানে নামতে পেরেছিল সেগুলো পরেই। আর এখানে কিন্তু ড্রেস ওয়্যার সাইজ হিসাবে এখানে ওরা একটা রেন্ট নেয়, খুবই নর্মাল 70-100 টাকার মধ্যে তোমরা ড্রেস ভাড়া পেয়ে যাবে। আর হচ্ছে লকারের জন্য ওরা 100 টাকা নেয়, কিন্তু প্রথমে তোমাকে 500 টাকা জমা দিতে হবে। যখন তুমি ওদের স্লিপটা বা লকারের চাবিটা যখন জমা দেবে তখন তুমি 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে 3-4টে পুল ছিল। একটা ছিল খুবই বড়, যেখানে কিন্তু মানে বড় ছোটদেরকে যাওয়া খুবই নিষিদ্ধ, ছোটদেরকে এবং বয়স্কদের। আর ছিল একটা পুল যেখানে নর্মালি স্নান করা যেরকম থাকে আর কি রিসর্টে, সেরকম ছিল। আর দুটো ছিল রাইড, যেটা একটা ছিল বাচ্চাদের আর একটা ছিল সবার জন্য। সবাই আমরা এখান থেকে ড্রেস চেঞ্জিং করে নিই এবং সোজাসুজি চলে যাই একদম আনন্দ করার উদ্দেশ্যে। তো এই দেখো এরা সবাই এখানে নেমে পড়েছে। আর তারপরে আমরা এখান থেকে চলে যাব যে কৃত্রিম ঢেউ, যেটা দীঘাতে গিয়ে পুরীতে গিয়ে উপভোগ করো, তো সেটা আমরা এখানে উপভোগ করেছিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু গান স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমি নাচতে শুরু করে দিয়েছি। বড় মামাম ছুটে চলে গেছে একদম ঢেউয়ের কাছে, আর পুচকিটাও দেখো ওর পেছনে পেছনে যাওয়ার জন্য মানে ছুটছে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে ও। তোমরা দেখে নাও যে সেই ঢেউতে আমরা কিভাবে এনজয় করেছিলাম। তোমরা দেখতেই পেলে যে আমরা কৃত্রিম ঢেউতে কিভাবে মানে আনন্দ করছিলাম। সত্যি দীঘার থেকে, দীঘার মতো অত না হলেও কিন্তু আনন্দটা একই রকম রয়েছে। তার সঙ্গে চলছিল লাইভ ডিজে, যাতে কিন্তু ব্যাপারটা একেবারে পুরোটাই জমে উঠেছিল। আর এই যে এখানে পুচকি জামা টামা খুলে ফেলেছে, কারণ জামা পরে ওর নাকি অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবেই ও এনজয় করছিল। তারপরে আমাদের এই নাচটা দেখে নাও।
বাপি মা আর মেয়েগুলো ওখানে এনজয় করছিল আর আমরা চলে এসেছিলাম পুলে একটুখানি ফটোশুট করার জন্য। তো দেখো এইভাবে ভিডিও করছিলাম আর তারপরে চলে গেছিলাম একদম পুচকেদের পুলটায়, যেখানে একদম ছোটরা কিন্তু ওখানে গিয়ে স্নান করতে পারবে। ওখানে কিন্তু ওদের কোনো রকম ডুবে যাওয়ার বা কোনো রকম কোনো ব্যাপারই নেই। যেহেতু ও অনেকটা ছোট তাই এই পুলটাতেই ও বেশিক্ষণ ছিল আর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে দেখো টিউলিপ থেকে যে জল পড়ছে, এখানে সকলকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আমি বলছি দাঁড়াও আমি তোমাদেরকে কিন্তু এখানে ভিডিও নেব। আর এই যে দেখো দুজনে মিলে হাঁসের পিঠে চড়ে চড়ছে। আর আমরা যেহেতু 10টা থেকে 10:30টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম তাই খুব বেশি ক্রাউড তখন ওখানে হয়নি, কারণ স্টার্টই হয় 10টা থেকে আর তখন খুব একটা বেশি মানুষ কিন্তু আসে না। প্রায় 12টা থেকে ওখানে ভিড়টা একটু বেশি হয়ে গেছিলো, যদিও এটা আমি বেরোনোর সময় করেছি। আমরা খুব বেশিক্ষণ থাকিনি, আমরা ঘন্টা দেড়েকের মতো ছিলাম, কারণ ছোটো মেয়েটা অলরেডি কাঁপতে শুরু করেছিল। তাই যদি ওর কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম শরীর খারাপ হয় সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি। আর এইটা হচ্ছে 3 নম্বর পুল লাস্ট। দেখো এর ওপরে একটা রুমও রয়েছে, এই রুমগুলোতে কিন্তু তোমরা ভাড়া নিয়ে থাকতেও পারবে আর এখানে এনজয় করতে পারবে। আর এই যে দেখো এখানে আমরা কিন্তু গানের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছি। মানে এরকম যে সুযোগ আমি তো মিস করবোই না, আমি যা পেরেছি তাই করেছি। আর এখানে দেখো লাস্টে আমি সাঁতার কাটতেও শুরু করে দিয়েছি। গ্রামের ভিতরে একেবারে মনোরম যদি সময় কাটাতে চাও একটা ওয়াটার পার্কের, তো তোমরা এখানে যেতেই পারো। আর খুব বেশি কিন্তু এখানে টিকিট মূল্য না, মাত্র 500 টাকা। যেগুলো অ্যাকোয়াটিকা বা আরও যে সমস্ত কলকাতার দিকে রয়েছে সেগুলোও অনেক বেশি। তো এখানে গিয়ে তোমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটাতেই পারো। আর সব কিছু সেরে দেখো একটু রেস্ট নিয়ে ড্রেস আপ করে মানে চেঞ্জ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কারণ জলের মধ্যে এতক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে পেয়েছে। তাই কিছুটা যাওয়ার পরেই আমরা কিন্তু এই চন্দননগরের এখানে আহারে বাঙালিতে খেতে ঢুকে গিয়েছিলাম। তো চলো এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job and I find some peace in the stations that I throw. তো তোমরা দেখতেই পেলে একেবারে বাঙালিয়ানার ধাঁচে তৈরি এই আহারে বাঙালি। আর কলকাতাতেও এর আউটলেট প্রচুর রয়েছে, তো আমরা এখানেই ঢুকে পড়েছিলাম। আর এই যে দেখো একেবারে কাঁসার থালা গ্লাস বাটিতে এখানে কিন্তু সাজিয়ে আমাদেরকে একেবারে বাঙালিয়ানার নানান রকম পদে খেতে দেওয়া হবে। বাঙালিয়ানার এখানে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে, তবে আমরা এখানে ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। নর্মালটা 150 টাকারটা 180 টাকা স্পেশাল থালি ছিল। আর এখানে ওরা দুজন পোলাও আর মাটন না চিকেন অর্ডার করেছিল। আর এখানে আমরা ভেজ থালির সঙ্গে আমি আর বাপি নিয়েছিলাম কাতলা মাছের ঝোল, আর মা এখানে নিয়ে নিয়েছিল পমফ্লেট মাছের ঝাল। কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল, কারণ একটা পোলাও অর্ডার করে ওরা দুজনে খেয়েছিল। আর দেখো ভাতের কোয়ান্টিটিটা তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, মেনুতে কী ছিল তোমাদের তো বলাই হলো না। ভেজ থালিতে ছিল আলু পোস্ত, মুগের ডাল, চাটনি, ঝুড়ো আলু ভাজা আর ছিল একটা করে পাঁপড়। এই যে দেখো পমপ্লেটের সাইজটা শুধু দেখো। আর এই যে চিকেনের সাইজটা, মোটামুটি 1 প্লেট চিকেন নিলে তোমরা দুজন আরামসে খেতে পারবে। তো আমরা সবাই মিলে শেয়ার করেই খাচ্ছিলাম। আর এই যে দেখো পুচকির জন্য এক্সট্রা একটা থালা নিয়ে নিয়েছিলাম, আর ওখান থেকেই ওকে একটু একটু করে সবাই মিলে খাবার দিয়ে ওর হয়ে গিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কাছাকাছি ছিল এই ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটাই বা কেন বাদ যায়, এসেছি যখন এইদিকে এটাও হালকা করে ঘুরে নিলাম। তবে এই পার্কটা হচ্ছে শীতকালের জন্য বেস্ট, কারণ গরমকালে এখানে মোটামুটি গেলে খুব একটা যে ভালো লাগবে তা নয়, কিন্তু যারা তোমরা শহরে থাকো তাদের কিন্তু বেশ ভালো লাগবে। গাছগাছালিতে ভরা একটা পার্ক, এখানে বড় বড় গাছ রয়েছে আর রয়েছে বড় বড় পুকুর, যেখানে শীতকালে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে। আর এখানে এত আম জাম কাঁঠাল মানে বিভিন্ন গাছে ভর্তি। আর এখানে খাওয়া দাওয়ার পর হেঁটে আমাদের বেশ হজম হয়ে গিয়েছিল। আর এই যে দেখো বোটগুলো ওপরে তোলা আছে, শীতকালে এখানে বোটিং করা হয়। আর এটা হচ্ছে একটা পিকনিক স্পট, এখানে বহু মানুষ আসে পিকনিক করতে।
আর এই যে আয়তনটা দেখছো পুকুরের, কি বিশাল। আর এখানে হয় মাছ চাষ। মাছগুলো যদিও তোমাদের ক্যামেরার মধ্যে আমি বুঝিয়ে দেখাতে পারছি না, কিন্তু বেশ কাছাকাছি মাছগুলো ভাসছিল। আর এই যে দুজন খোলা মাঠ পেলে যা হয়, ছোটাছুটি করছে, মানে চারিদিকে যেখানে তাকাবে শুধু সবুজ আর সবুজ। তো মাঝে মাঝে ছুটি পেলে আমরা এইভাবেই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ি, কারণ দেখো ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা সব থেকে বেশি জরুরি। কারণ দৈনন্দিন জীবনে মানুষের এত বেশি প্রেশার, এত বেশি কাজের চাপ, যার যেরকম কাজ, কারোর সাংসারিক চাপ, কারোর ব্যবসায়িক চাপ, বাচ্চাদের পড়াশোনার চাপ, এইগুলো কাটাতে হলে তোমাদের কিন্তু সপ্তাহে একদিন করে হলেও কাছাকাছি কোথাও ঘুরে আসা উচিত। তো চলো আজকে এখানেই টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।